আমরা পূর্বের বিভিন্ন লেসনে ড্রিমওয়েভারের বিভিন্ন ফাংশন নিয়ে কাজ করেছি, সিএসএস নিয়ে কাজ করেছি, বিভিন্ন বাটন নিয়ে কাজ করেছি, মেনু মেকারের বিভিন্ন টুলস নিয়ে কাজ করেছি। আমরা সোথিং দিয়ে মেনু কীভাবে বিল্ড আপ করতে হয় সেটি দেখেছি। আমরা স্লাইড শো তৈরি করা দেখেছি। বিভিন্ন ধরনের কম্পোনেন্ট নিয়ে আমরা কাজ করেছি এবং এই কাজগুলো করার জন্য আমরা একাধিক সফটওয়্যার ইউজ করেছি বা একাধিক টুলস ইউজ করেছি। কিন্তু যদি এরকম হয় যে এমন একটি সফটওয়্যার বা এমন একটি টুলস আমরা পাই যার মাধ্যমে সব কিছু একটা প্ল্যাটফর্মে কাজ আমরা করতে পারি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে একটি সফটওয়্যারের মধ্যে একদিকে যেমন ব্যানার আমরা ক্রিয়েট করতে পারি এবং ইন্টারেক্টিভ বাটন, এই যে যেমন ইন্টারেক্টিভ বাটন আমরা দেখতে পাচ্ছি, মাউস নর্মাল রাখলে এক অবস্থা, মাউস নিয়ে গেলে এটির কালার চেঞ্জ হচ্ছে, যেটি সিএসএসে দেখেছি, অথবা আমরা বিভিন্ন মেনু মেকার টুলসে দেখেছি। এই মেনুটি দেখুন, এখানে মাউস নিয়ে গেলে চেঞ্জ হচ্ছে, ইন্টারেক্টিভ মেনু তৈরি করা, এটির স্লাইড শো হচ্ছে। ব্যাকগ্রাউন্ড দেখুন, একটি স্পাইরাল বাইন্ডিংয়ের মতো করা হয়েছে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজকে। তো টোটাল কাজটি যদি একটি প্ল্যাটফর্মে করতে পারি, একটি সফটওয়্যার দিয়ে হয়, তাহলে তো ভেরি ইজি, তাই না? তো আমি আপনাদেরকে এই লেসনে এমন একটি সফটওয়্যার সম্পর্কে পরিচয় করিয়ে দিব এবং সে সফটওয়্যারের কাজগুলো আমি দেখাবো, যেখানে আপনি এই সফটওয়্যার মাধ্যমেই পুরো কাজগুলি আপনি করতে পারবেন। ওয়েব ডিজাইনের, অর্থাৎ ব্যানার ডিজাইন করা, মেনু বিল্ড আপ করা, এ ধরনের মেনু বিল্ড আপ করা, ইমেজগুলোকে ইমেজ এবং টেক্সটের মধ্যে সঠিকভাবে অর্গানাইজড করা, সব কাজগুলো আপনি অনায়াসে করতে পারেন। ইভেন এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে এই ধরনের চমৎকার ইমেজ সেট করতে পারেন। তো এই ধরনের একটা টুলস আপনাদের আমি দেখাবো। তো এটি হচ্ছে ওয়েব পেজ মেকার, এই সফটওয়্যারটি, এর ভার্সন 2.11। ওয়েব পেজ মেকার সফটওয়্যারটি আমি আপনাদের প্র্যাকটিসের জন্য আমি সিডিতেও দিয়েছি। তো এই সফটওয়্যারটি আপনার ওপেন করলাম। তো ওপেন করার পরে এই সফটওয়্যারটি দেখুন, এখানে আমরা যথাযথভাবে এটি ইনস্টল করব। ইনস্টল করার পরে এটিকে আমরা রান করাবো না, এরপর আমরা ক্র্যাক করব। ক্র্যাক করা সে আগের মতো ইজি, অর্থাৎ এটিকে কপি করে আমরা যেখানে ইনস্টল হয়েছে সি ড্রাইভে যদি আমি করে থাকি, তো সি ড্রাইভের ওয়েব মেনু মেকারের ভিতরে ঢুকে আমি জাস্ট পেস্ট করে দিব। এটি হয়তো রিপ্লেস হয়ে যাবে, যেহেতু আগে ছিল, রিপ্লেস হয়ে করে আমরা ইয়েস দিব, দেন এটি ক্র্যাক হবে। ক্র্যাক হলে আমরা সফটওয়্যারটি ঠিক রান করাবো, আমরা ডেস্কটপে পাবো, আমরা রান করাবো। তো রান করালে দেখুন পেজটি মূলত এরকম দেখাবে এবং ডান দিকে এর সাইটের কন্টেন্ট দেখাবো। আমরা বাই ডিফল্ট ইন্ডেক্স নামে একটি ফাইল আছে, আমরা জানি যে মেইন পেজ বা হোম পেজ মূলত ইন্ডেক্স নামে হয়ে থাকে। তো আমরা হোম পেজের কাজই করবো। আমরা একাধিক ইন্ডেক্সের আন্ডার একাধিক পেজ, আমরা ড্রিমওয়েভার যেমন করেছি, একাধিক পেজ নিয়ে আমরা কাজ করতে পারবো। তো আপাতত আমি ইন্ডেক্স ফাইলই আমি দেখাচ্ছি। দেখুন, আমি যদি প্রথমে এটির প্রপার্টিস চেঞ্জ করি, প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি প্রপার্টিসে চলে গেলাম এবং এখানে রয়েছে দেখুন ব্যাকগ্রাউন্ড। প্রথমে সাপোজ আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চাই, তাহলে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে ব্রাউজারে ক্লিক করব এবং আমি এখান থেকে আমি ইমেজ দেখিয়ে দিব আমি যে ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ চাই। আমরা এছাড়া আমি এখান থেকে লাইব্রেরি থেকে ইমেজ চুজ করতে পারি। ইমেজ ইনসার্টে ক্লিক এবং ইমেজ এখানে ফ্রম লাইব্রেরিতে ক্লিক করলে আমি অনেক ধরনের ইমেজ পাবো। আমরা ব্যাকগ্রাউন্ডে যদি এই প্লাস সাইনটিতে ক্লিক করি, আমাদের সামনে ব্যাকগ্রাউন্ডে আরও ইফেক্ট পাবো। আমরা দেখতে পাচ্ছি এরকম বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। আমরা যে কোনো ধরনের ইমেজ দিতে পারি। সাপোজ ধরুন আমি যদি এই ইমেজটি চাই, এটি ডাবল ক্লিক করব, তাহলে আমরা লক্ষ্য করছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটির ইফেক্টটি হবে এরকম। এবং আমি আবার চেঞ্জ করছি, এটা যদি দেই, এখানে স্পাইরাল যে আমি বলেছিলাম, আমরা যেটি দেখালাম সেটি, এখানে আমার পছন্দ মতো আমি ইমেজ ইনসার্ট করতে পারবো। আমি যেটি চাইবো। সো ইমেজ ইনসার্ট আমি হয়ে গেল। আমি ব্যাকগ্রাউন্ডে ধরি এই ধরনের একটি ইমেজ ইনসার্ট করলাম। দেন এখন আমি যদি এর মধ্যে বাটন ইনসার্ট করতে চাই, তাহলে আমরা বিভিন্নভাবে বাটন ইউজ করতে পারবো। আমরা নেভিগেশন বার, যেমন আমরা এখানে যেই বাটন ইন্টারেক্টিভ বাটনগুলো ইউজ করেছি, সেটি যদি করতে চাই, তাহলে আমরা কীভাবে করব দেখুন। আমরা মাউসের ডান বাটন চেপে প্রপার্টিস যাব, আমরা এটার জন্য যাব ইনসার্ট মেনুর নেভিগেশন বার,
যেহেতু এটি একটি নেভিগেশন বার, আমরা প্রজেক্টে যেটি দেখেছি, তো নেভিগেশন বারের জন্য নেভিগেশন বারে ক্লিক করে নিয়ে আসলাম। এখানে বেশ কিছু নেভিগেশন বারের স্যাম্পল রয়েছে, আমরা যেরকম চাইবো সেরকমই নেভিগেশন বার হবে। আমরা যদি রেক্টেঙ্গেলে যাই তাহলে এখানে আরও বেশ কিছু আছে, দেখুন চমৎকার কিছু নেভিগেশন বার আছে। আমি ধরা যাক এই নেভিগেশন বারটি সিলেক্ট করলাম, ওকে দিলাম। এখন এখানে 4টি ডিফল্ট নেভিগেশন বার রয়েছে, আমি এখানে চেঞ্জ করে নিতে পারি। ধরা প্রথমটি আমরা দিচ্ছি হোম, সেকেন্ডটি ধরা যাক প্রোডাক্টস। তো এভাবে আমি আরও বাড়াতে পারি। আমি যদি নেভিগেশন আরও বাটন বাড়াতে চাই, প্লাস সাইনে ক্লিক করে অ্যাড নিউ বাটনে ক্লিক করলে আমাদের বাটন বেড়ে যাবে। আমি আরও কয়েকটি বাটন বাড়াচ্ছি এবং এগুলো আমি নাম জাস্ট চেঞ্জ করে দিলেই হবে। আমি এটির নাম দিচ্ছি ডাউনলোড। এবং এখানে আমাদের আরও কিছু কাজ আছে, যেমন এই প্রোডাক্টসে ক্লিক করলে একটি পেজে যদি পাঠাতে চাই, সাব পেজে, সেই পেজের লিঙ্ক আমরা দিয়ে দিতে হবে এখানে। আমরা এই বিষয়টি একটু পরে দেখাচ্ছি, আপাতত আপনাদের এই বাটন নেভিগেশন বারটি তৈরি করা দেখাচ্ছি। এবং এখানে আমরা টেক্সটে চলে যাব, টেক্সটে যে আমরা এখানে এই যে ফন্টগুলো রয়েছে সেগুলো আমরা ডিফাইন করতে পারি। এখানে তহমা রয়েছে, আমরা ইচ্ছাগুলো চেঞ্জ করে দিতে পারি, সাইজ ডিফাইন করে দিতে পারি। আরেকটি বিষয় হচ্ছে নর্মাল এবং মাউস ওভার, অর্থাৎ নর্মাল অবস্থায় কী থাকবে এবং মাউস ওভারে কী কালার হবে সেটি আমরা এখান থেকে ডিফাইন করতে পারি। সাপোজ নর্মাল কালার এটি রয়েছে, আমরা এটি রাখলাম। মাউস নিয়ে গেলে, অর্থাৎ মাউস নিয়ে গেলে আমরা যদি চেঞ্জ চাই তাহলে দেখুন আমি এখানে ক্লিক করে আমি নেভি ব্লু কালারটি দিচ্ছি, তাহলে লক্ষ্য করুন এটি কিন্তু নেভি ব্লু হচ্ছে। আমি যদি ডার্ক রেড দিই, আমার কালার চেঞ্জ হয়ে ডার্ক রেড হবে, তো আমি ডার্ক রেড দিচ্ছি। লেআউটে চলে যাচ্ছি, আমার এই বাটনগুলোর লেআউট কীরকম হবে সেটি ডিফাইন করা। এখানে ভার্টিক্যাল ওয়ে আছে, আমরা হরিজন্টাল দিলে এভাবে হবে, তো আমরা হরিজন্টালে দিচ্ছি। স্পেস ডিফাইন করতে পারি, কতটুকু স্পেস হবে এই বাটনের মাঝখানে। এবং শুধু তাই নয়, আমরা এই নেভিগেশন বারটি আমাদের ফুললি কাস্টমাইজ করে নিতে পারি। অর্থাৎ আমরা চাইলাম যে আমাদের এখানে যে ইমেজ আছে সেই ইমেজগুলো আমি ইউজ করব না, আমি ফটোশপে আই ক্যাচিং ইমেজ বানিয়ে, বাটন বানিয়ে আমি এখানে এটি সেট করব, সেটিও করতে পারবো। সেটির জন্য কাস্টমাইজে ক্লিক করব এবং এখানে আমরা দেখুন অরিজিনাল ইমেজে যেটি আছে এই ফাইলটি আমরা এই সাইজ অনুযায়ী করে নিয়ে আসবো ফটোশপ থেকে এবং এটা দেখাই দিব নর্মাল অরিজিনাল ইমেজে। মাউস ওভার মাউস নিয়ে গেলে কীরকম হবে সেটির জন্য আমরা যদি ভিন্ন কালারের কোনো ইমেজ চাই এখান থেকে আমরা ডিফাইন করে দিব। এবং ইভেন শুধু তাই নয়, আমরা ইচ্ছা করলে এখানে মাউসের সাউন্ডও অ্যাড করতে পারি। এখানে মাউসের সাউন্ড অ্যাড করার জন্য, তো আমি যদি চাই যে মাউস নিয়ে গেলে বাটনের এখানে সাউন্ড হবে, সেই মাউস ওভার সাউন্ড আমরা এখান থেকে ডিফাইন করতে হবে। আমরা ব্রাউজে ক্লিক করে এখান থেকে সাউন্ড দিয়ে দিতে হবে ধরা, এবং এই জন্য আমরা নির্দিষ্ট সাউন্ড যেখানে রয়েছে সেখানে আমরা চলে যাব। যেমন ওয়েব পেজ মেকার নামে একটি ফোল্ডার আমি করেছি ওয়েব ড্রাইভে, সেখানে একটি সাউন্ড ফাইল যেমন ফোন 1, এই ফাইলটা আমি দিচ্ছি, দেন ওকে। তো লক্ষ্য করুন একটি অলরেডি তৈরি হয়ে গেছে, আমি খুব ইজিলি এটিকে ড্র্যাগ করতে পারবো, যে কোনো জায়গায় সেট করতে পারবো ড্র্যাগ করে। এবং আমরা অ্যাট এ গ্ল্যান্সে একবার যদি প্রিভিউ দেখি, আমরা এই প্রিভিউ বাটনে ক্লিক করলে লক্ষ্য করুন আমরা অলরেডি প্রিভিউ দেখতে পাচ্ছি। আমরা মাউস নিয়ে গেলে এর মাউসের কালার চেঞ্জ হচ্ছে, অত্যন্ত চমৎকার গ্লোসি বাটন তৈরি হয়ে গেল নিমেষেই, যেটি সিএসএস দিয়ে করতে গেলে কিন্তু আপনার অনেক সময়ের ব্যাপার। তো যদিও প্রফেশনাল কাজে সিএসএস প্রয়োজন আছে, কিন্তু রেডিমেড এ ধরনের টুলস দিয়ে আপনি খুব ইজিলি ওয়েব ডিজাইন করে নিতে পারেন। তো এবার আসুন আমরা দেখি, এখানে আমরা যদি কোনো ব্যানার সেট করতে চাই সেটি আমরা ইজিলি ইনসার্টে ক্লিক করে ইমেজে ক্লিক করে আমরা ফ্রম ফাইল থেকে একটি ব্যানার নিচ্ছি। এখান থেকে যে কোনো একটি ব্যানার আমি নিতে পারি। ধরা যাক আমি এখান থেকে এই ব্যানারটি আমি নিচ্ছি। ওকে, আমি ব্যানারটিকে ঠিক সোজা এর উপরে সেট করে দিচ্ছি, এটিকে আর একটু নিচে সেট করে দিই। ব্যানার তৈরি হয়ে গেল। আমরা যদি চাই আমাদের এরকম বাটনগুলো এখানে ইনসার্ট করা, ঠিক একইভাবে আমরা নেভিগেশনে চলে যাব। আবার নেভিগেশন বার এখান থেকে দেখুন, এইখান থেকে আমি চুজ করেছিলাম বাটনগুলো, এটি চুজ করেছিলাম। এখন আমি একটু ভিন্ন স্টাইল নিই, ধরি এটি নিলাম, একই সিস্টেম। এবং এখানে আমি আরও কিছু বাড়াতে পারি, এখানে ক্লিক করে অনেকগুলো বাড়ালাম এবং আমি প্রথমটিকে ক্লিক করে নাম চেঞ্জ করে দিতে পারি। প্রথমটি ধরেন আমি নাম দিলাম
আইটি নিউজ, সেকেন্ডটি ভিডিও লেসন, এভাবে ইত্যাদি আমি নাম চেঞ্জ করে দিতে পারি। দিয়ে আমি এখান থেকে একইভাবে এর লেআউট কালার চেঞ্জ করে নিতে পারি। আমি যদি হোভার কালার মাউস নিয়ে গেলে কী হবে সেটি ডিফাইন করতে চাই, এখানে আমি একটু রেড কালার দিয়ে দিলাম। লেআউট এরকম রয়েছে, এরকমও দিতে পারি। তো যাই হোক, আমি এটি যেহেতু এখানে সেট করব, সো এটিকে আমি এভাবে রাখলাম, ড্র্যাগ করে আমি এটিকে এখানে সেট করে দিলাম। আমি একটা গ্ল্যান্সে একবার একটু দেখে নিই প্রিভিউ, লক্ষ্য করুন নিমেষে কিন্তু অত চমৎকার ইন্টারঅ্যাক্টিভ একটি মেনু তৈরি হয়ে গেল, নেভিগেশন বার তৈরি হয়ে গেল। এবং দেখুন আমাদের যদি এরকম ইমেজ টেক্সটের কম্বিনেশন করতে হয় সেটিও খুব ইজিলি আমরা করতে পারবো। টেক্সট ইমেজ দেওয়ার জন্য তো আমরা অলরেডি দেখেছি কীভাবে ইমেজ সেট করতে হয়। আমরা ইমেজ মেনুতে গিয়ে ইমেজ ফ্রম লাইব্রেরি ইমেজ ফ্রম ফাইলস থেকে নিতে পারি, অথবা এখান থেকেও নিতে পারি। আমরা এখান থেকে যে কোনো ইমেজ সেট করতে চাইলে সেটি আমরা করতে পারবো। ধরা যাক আমি এখান থেকে একটি ইমেজ সেট করছি, মনে করি এই ইমেজটি অটোমেটিকলি সেট হয়ে গেল। আমরা এখানে ক্লিক করলাম। এখন আমি এখানে যে লেখাটি লিখেছি, এরকম লেখা লিখতে চাইলে এখান থেকে অটোমেটিকলি আমরা লিখতে পারি। আমরা এখানে দেখুন টেক্সট টুল, টেক্সটে ক্লিক করব, দেন এখানে ড্র্যাগ করে ঠিক করব, ডাবল ক্লিক টু এডিট টেক্সট। আমরা ডাবল ক্লিক করব, এখানে আমরা লিখব আমাদের যা লেখার প্রয়োজন। তো লেখা হয়ে গেল, এবং লেখার এখান থেকে আমরা ফন্ট সাইজ, ফন্টের ইত্যাদি যে ফরম্যাটগুলো আছে সেটি ডিফাইন করে দিতে পারি। আমি একটু অ্যালাইনমেন্ট জাস্টিফাই করছি সব দিকে সমান করার জন্য। আমরা এখান থেকে বুলেটস ইউজ করতে পারি, যে কোনো বুলেট। আমরা এখানে কোনো ওয়েবের লিঙ্ক দিতে পারি, সেটি সিলেক্ট করে আমরা ওয়েবের এই সেট হাইপার লিঙ্ক ক্লিক করে দিতে পারি, দেন ওকে। এবং এটিকে আমরা ইচ্ছামতো অত্যন্ত চমৎকারভাবে বড় ছোট করে ফেলতে পারি, ড্র্যাগ করে নিতে পারি, হয়ে গেল। এভাবে আমরা আমাদের পাশের ইমেজটি যেভাবে করে এই একই সিস্টেম আমরা করে ফেলতে পারি। হ্যাঁ বরুণ ভাই, ইভেন আমরা এখানে দেখুন যে অ্যানিমেটেড যে স্পেশাল অফার জিপ ফাইল, ড্রিমওয়েভার যেমন জিপ ফাইল সাপোর্ট করে, এখানে আমরা পিক ইমেজ থেকে জিপ ফাইলও নিয়ে আসতে পারি খুব সহজে। এরপরে আমরা যে স্লাইড শো, এখানে দেখুন স্লাইড শোটি হচ্ছে একটি চমৎকার স্লাইড শো। এটি মূলত ফ্ল্যাশ দিয়ে তৈরি করা হয়েছে। তো এই ধরনের স্লাইড শো, তো এই ধরনের যে স্লাইড শো দেখুন এখানে একটি ইন্টারঅ্যাক্টিভ স্লাইড শো হচ্ছে। এই স্লাইড শোটি কিন্তু মূলত আমরা স্ক্রিন ক্যাপচারে দেখতে পাচ্ছি না, কিন্তু একটি চমৎকার স্লাইড শো এখানে করা হয়েছে ফ্ল্যাশ দিয়ে। মূলত ফ্ল্যাশ দিয়ে যে কোনো স্লাইড শো আপনি করতে পারেন চমৎকার, এটিও ফ্ল্যাশ দিয়ে করা হয়েছে। তো এই স্লাইড শোটি আমরা এখানেও ইউজ করতে পারি খুব অনায়াসে। এটি ইউজ করার জন্য আমাদের দেখুন ইনসার্টে ক্লিক, এখানে ফ্ল্যাশ মুভি, এখানে ক্লিক করব, আমরা ফাইলটি দেখিয়ে দিব। আমরা ধরুন এটি দেখিয়ে দিলাম, এটি আমরা সাইজ এখানে একটু ছোট করে নিলাম। এবং এখন আমরা যদি একটু প্রিভিউ দেখি, আমরা স্লাইড শোটি দেখতে পাচ্ছি। দেখুন এখানে এই প্রিভিউতে দেখা যাচ্ছে স্লাইড শো হচ্ছে। তো এই খুব ইজিলি কিন্তু কাজটি করা হচ্ছে। এবার আমরা দেখাবো যে ইম্পর্টেন্ট যে বিষয়টি, আমরা এখানে ক্লিক করলে যে একটি পেজে চলে যাবে সেই বিষয়টি। তো আসুন সেই বিষয়টি আমরা একটি নির্দিষ্ট ফোল্ডারে সব ফাইলগুলো রাখবো। ধরা যাক অফিস এই ফাইলটি, অফিস HTML ফাইলটিকে আমরা লিঙ্কে দিয়ে দিব। তো অফিস এটাকে F2 চেপে রিনেম করে নিব, বা নামটি বা আমরা কপি করে নিলাম। কপি করে আমরা ওয়েব পেজে চলে যাব। ধরা যাক আমি প্রোডাক্টসে এটি ক্লিক করব, প্রোডাক্টসে ডাবল ক্লিক করব, এবং আমাদের সেই ইন্টারফেসটি যেটা আমাদের এই নেভিগেশন বারটি এডিট করার প্যানেলটি চলে আসবে। আমরা এখানে প্রোডাক্ট সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ঠিক এখানে এই পজিশনে আমরা এখান থেকে লিঙ্ক টাইপের প্রথমে আমরা ব্ল্যাঙ্ক দিব, দেন আমরা এখানে পেস্ট করে দিব। অফিস HTML যেটি আমরা করেছিলাম সেটি পেস্ট করে দিব। লিঙ্ক টাইপ ব্ল্যাঙ্ক দিলে আমাদের এটি আমরা দিতে পারবো। দ্যাটস অল, ওকে। আমরা যদি একটু প্রিভিউতে যাই, প্রিভিউতে গিয়ে প্রোডাক্টসে ক্লিক করলে অবশ্যই আমাদের এটি সার্ভারে আপলোড করলে আসবে, আদারওয়াইজ আসবে না। এটি আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি যে সে লিঙ্ক পেয়েছে, কিন্তু আমাদের সার্ভারে যখন আমরা আপলোড করব তখন আমরা এটা দেখতে পাবো। এবং একইভাবে আমরা আরেকটি বিষয় এটি দেখতে পারি, আমরা ইমেজ মেনুতে গিয়ে এর বিভিন্ন ধরনের অবজেক্ট এখান থেকে ক্রিয়েট করতে পারবো। আমরা যদি এখানে ভিডিও ফাইলকে দিতে চাই, উইন্ডোজ ভিডিও এটিও দিতে, এটি সিলেক্ট করে আমরা ভিডিও ফাইলকেও আমরা প্লে করতে পারবো এই সফটওয়্যার দিয়ে। এবং আমরা যদি চাই যে আমরা এখানে এই প্ল্যাটফর্মে আরও ফাইল বাড়াবো, আরও লিঙ্ক সাবপেজ বাড়াবো, এখান থেকেই করতে পারবো। দেখুন আমি একটি সাবপেজ বাড়াচ্ছি। আমরা
এখানে ডান বাটন চেপে অ্যাড নিউ পেজ, এবং এই পেজের আমি নাম দিচ্ছি, আমি F2 চেপে রিনেম করলাম। ধরা যাক এটি একটি ডাউনলোড পেজ। ওকে, ডাউনলোড পেজে আমরা এখানে বিভিন্ন বাটন ব্যানার তৈরি দিতে পারি। আমরা একইভাবে এখান থেকে যদি ফ্রম লাইব্রেরি থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। দেন আমরা কোনো ব্যানার সেট করতে পারি, ধরা যাক এই ব্যানারটি আমি সেট করলাম। একইভাবে নেভিগেশন বার সেট করলাম, এখান থেকে যে কোনো নেভিগেশন বার সেট করতে পারি। ধরি এই নেভিগেশন বারটি সেট করলাম, এটি এক ধরনের নেভিগেশন বার। এখানে দুটি রয়েছে, আমরা ইচ্ছা করলে বাড়াতে পারি বা কমাতেও পারি। আমরা সাপোজ ডাউনলোডের জন্য শুধু একটি বাটনই থাকবে, আমি ডাউনলোড নামে দিলাম। এবং এখানে আমরা লিঙ্ক কালার চেঞ্জ করে দিতে পারি, ইয়েলো কালারটি দিচ্ছি, লেআউট যা রয়েছে তাই। দেন এখানে দেখুন আমি যদি ওকে, দেন ওকে, তো এটি আমার ডাউনলোডের জন্য সাব পেজ হয়ে গেল। এবং আমরা এটিকে এখানে রাখলাম। আমরা যদি একবার টেস্ট করি দেখতে পারি জিনিসটি। এবার আমরা যে কাজটি করব, যে পেজটিকে ইন্ডেক্স পেজের সাথে লিঙ্ক করে দিব। সো আমি ইন্ডেক্স ফাইলটি ডাবল ক্লিক করলাম বা ক্লিক করলাম। এখন ধরা যাক এই ডাউনলোড যে বাটনটি আছে সেখানে ক্লিক করলে এই ডাউনলোড যে পেজটি তৈরি করলাম সেই পেজে চলে যাবে। তাহলে ডাবল ক্লিক করে আমি ডাউনলোডটি সিলেক্ট করব, এখানে সিলেক্ট করে এখানে দেখুন যে এ পেজ ইন মাই সাইট, মানে এই সাইটের মধ্যেই। সো ইউআরএল ক্লিক করলে দেখুন আমি ডাউনলোড নামে যে ফাইলটি করেছি সেখানে শো করছে। অর্থাৎ আমি যত ফাইল দিয়ে এখানে তৈরি করব সব এখানে শো করবে। তো এখান থেকে আমি যেহেতু আমি এই ডাউনলোডের মধ্যে এই লিঙ্কটি দিতে চাচ্ছি, সো এটি সিলেক্ট করে দেব। দেন ওকে, দ্যাটস অল। আমরা প্রিভিউতে ক্লিক করছি, আমরা ডাউনলোডে ক্লিক করি, লক্ষ্য করুন আমাদের ডাউনলোড পেজে কিন্তু চলে গিয়েছে। তো ভেরি ইজি অ্যান্ড নাইস ডিজাইনিং টুল এটি। আশা করি আপনারা এটি ইউজ করে কমফোর্ট ফিল করবেন। এবং সবশেষে আমাদের যে কাজটি করতে হবে, ধরা যাক আমি পুরো পেজটি কমপ্লিট করেছি। এখন যে কাজটি আমাদের করতে হবে, এটি আমরা সেভ অ্যাজ দিয়ে আমরা সেভ করব। আমরা ওয়েব পেজ মেকারে এখানে যে কোনো একটি নাম দিয়ে সেভ দিলাম, সেভ দেওয়া হলো। এবার আমাদের এটি পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য আমরা বিভিন্ন ফাইল মেনুতে যে পাবলিশে দিতে পারি, অথবা এই যে পাবলিশ আইকন আছে সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি আপাতত লোকাল ড্রাইভে এটি দিব, পরে আমি আপলোড করব। সো ব্রাউজে ক্লিক করে আমি যেই ড্রাইভে কাজ করেছি, সাপোজ ওয়েব ড্রাইভে কাজ করেছি, ওয়েব পেজ মেকার, ডাবল ক্লিক করে ওপেন করব, সিলেক্ট করে দিব পাবলিশড। দ্যাটস অল। আমরা যদি ওয়েব পেজ মেকারে যাই, লক্ষ্য করুন আমাদের অটোমেটিকলি ইন্ডেক্স নামে একটি ফাইল তৈরি করে দিয়েছে এবং ডাউনলোড নামেও ফাইল তৈরি করে দিয়েছে আমরা যেটি করেছিলাম। আমরা যদি একটু এটি ক্লোজ দিয়ে দিই, ক্লোজ দিয়ে দিচ্ছি। এখন আমরা রুটে আছি। আমরা যদি ধরুন আমরা এই ইন্ডেক্স ফাইলটিকে ওপেন করি, লক্ষ্য করুন আমরা যা করেছি সব আউটপুট দেখতে পাচ্ছি। আমি যদি ডাউনলোড পেজে ক্লিক করি, ডাউনলোড পেজ ওপেন হবে। প্রোডাক্টসে ক্লিক করলে আমাদের অলরেডি যেহেতু পাবলিশ করেছি, অলরেডি অফিস ফাইলে আরেকটি ফাইলে সে পাঠিয়ে দিয়েছে। আমি আপনাদের বলেছিলাম যে এটি আপলোড করার পরে ওপেন হবে, বিষয়টি তা না, এখানে মূলত এখান থেকে ওপেন করা যাবে। তো এই হচ্ছে বিষয়। তো এভাবে আমরা ইজিলি কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে।